কি নির্মম দেখেন, তার স্বামী এই বাচ্চাগুলাকে রেখে চলে গেছে। এখন এই বৃদ্ধ বাবাটা, না এগুলো দেখায় না, এগুলো রেস্ট্রিকশন আছে। এই বৃদ্ধ বাবাটা সে একটা অটো রিক্সা চালাইতো। আপনার অটো রিক্সাটা কি এরকম ছিল? দেখি এদিক ঘোরান তো, এদিক ঘোরান তো। হাসান ভাই কই যাচ্ছিলেন? আইবা একটু সামনে, এখানে নামেন দেখি। এটা কি আপনার ড্রাইভার? হ্যাঁ হ্যাঁ নামেন দেখি। আপনার মেয়ে না? আসেন দেখি। হাঁটতে পারতেছেন এখন? ও এখন এখন আচ্ছা, এগুলো দেখেন না, এগুলো দেখেন না। চামড়া কি উঠে যাচ্ছে? এখন কি আগের চেয়ে ভালো? একটু ভালো আছে আল্লাহ দিলে। আচ্ছা যাক, আমি তো 1 মাস ওষুধ লাস্ট কিনে দিছিলাম। হ্যাঁ জি। আচ্ছা, আপুর সমস্যা হচ্ছে তার শরীরের বিভিন্ন জায়গা ফেটে ফেটে রক্ত পড়তো। আমি আপনার পেছনে প্রায় 90,000 টাকা নাকি, এবং 2 মাস চট্টগ্রাম মেডিকেলে রেখে তাকে ট্রিটমেন্ট করে সুস্থ করছিলাম। এরপরে সে আবার অসুস্থ হয়ে যায় এবং লাস্টে আমি আবার 1 মাসে ওষুধ কিনে দিছি। সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে ওনার যে স্বামী, আপনার ছেলে কই, আসেন এদিকে আসেন, একটু দেখাই আপনাকে। তার স্বামী এবং দেখেন 2টা ছোট ছোট বাচ্চা, এই 2টা ছোট বাচ্চাকে রেখে চলে গেছে শুধুমাত্র আপনার স্কিনের সমস্যা এই জন্য। হ্যাঁ দাঁড়াইলে ঠ্যাং কালো হয়ে যায়, যে কালো হয়ে গেছে। আচ্ছা, দাঁড়াইলে পা কালো হয়ে যায়, মানে রক্তের একটা চাপ পড়ে। হ্যাঁ, এবং কি এখানে মনে হয় ফেটেও গেল। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, আমাদের রোগ ধরা পড়ছে কিন্তু টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছে না। আপনার হ্যাঁ হ্যাঁ ওনার আমার মেয়ে জামাইকে দিছিলাম, আচ্ছা, এইভাবে যে আমার মেয়ে যেন শান্তিতে 2টা ভাত খাইতে পারে বাচ্চাগুলো নিয়ে। আচ্ছা আমি তো আর কাজকর্ম করতে পারি না, আমি ভিক্ষে করতাম। না না, আপনার তো এরকম ছিল একটা। হ্যাঁ, এরকম গাড়ি। তো এই গাড়িটা কি হয়েছে? এটা উনি নিয়ে পালাই গেছে, একেবারে চলে গেছে বাবা। মানে জামাইকে, সরি হাসান ভাই, বুঝছেন বিষয়টা? আচ্ছা মানে উনি, আচ্ছা উনি দেখেন বসতেও পারতেছে না। আচ্ছা আপনি এখানে বসেন তো, এই অটো আসে না, কই যাবেন? কোথাও যাবে, গাড়িতে বসে। না, অটো তো কোথাও যাবে না, আপনার গাড়ির ড্রাইভার না এটা? সমস্যা, একটু বসতে হবে, গাড়িতে বসতে হবে, আমার গাড়িতে বসতে হবে। ইনি এখানে বসুক, আসেন আমার গাড়িতে বসে। এখানে, এই গাড়িতে বসেন। দুনিয়া কত নির্মম আপনি চিন্তা করতে পারেন। এই বাচ্চা 2টাকে রেখে তার বাবা চলে গেল। আপনি আসেন, আঙ্কেল এদিকে আসেন। আঙ্কেলের ঠিক এইরকম একটা গাড়ি ছিল, এরকম গাড়ি ছিল তো নাকি? এইরকম গাড়ি ছিল, ইনার জামাই গাড়িটা বিক্রি করে টাকাগুলো নিয়ে চলে গেছে। তাহলে ইনাকে আমি আজকে 1.5 বছর যাবত বিভিন্নভাবে হেল্প করতেছি, কিন্তু আর কত একটা মানুষকে, আর কত? তাহলে এই যে মহিলাটা, ইনার আপনারা তো দেখতেছেন প্রত্যেকটা জায়গা ফেটে ফেটে রক্ত বের হওয়ার মতো অবস্থা। তাহলে উনি এখন চলবে কিভাবে? হাসান ভাই এদিকে আসেন তো একটু। এই গাড়িতে তো চাকাও আছে। মাত্র কিনলাম নতুন গাড়ি। এই গাড়ি আপনার? জি। কখন কিনছেন? এই কিছুক্ষণ আগে। নামেন দেখি, আপনি নামেন। আপনি উঠেন দেখি, আপনি উঠেন, চালায়েন না, আপনি জাস্ট পরে চালাবেন আর কি। আপনি উঠেন দেখি কেমন লাগে আপনাকে। এরকম একটা গাড়ি হইলে হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আমার মেয়েকে আমি ওষুধ ভরি, ঘর ভাড়া, আমি সব কিছু ইনশাল্লাহ আপনাদের দোয়াতে চালাতে পারি। জাস্ট এরকম একটা গাড়ি হইলে, এরকম একটা গাড়ি হলে আমার সংসারটা, আমার মেয়ের ওষুধ খরচ, আমি সব কিছু ম্যানেজ করতে পারবো ইনশাল্লাহ। এই গাড়িগুলো চালাইতে পারবেন? জি, মানে আপনি আগে চালাইছেন? চালাইছি। আচ্ছা, গাড়িগুলো ওই একটু রোড মেনটেন করে চালাই, হ্যাঁ, যদি আমরা দেই আর কি। হ্যাঁ, এটা নতুন এসি ভাই আমার। এটা নতুন নিছেন? হ্যাঁ, আচ্ছা, ওই কই ড্রাইভার সাহেব কোথায়? হ্যাঁ? নিয়ে মাত্র নিলাম। কত নিছে এই গাড়িটা? 1,20,000। 1,20,000? জি, 1,20,000। ঠিক আছে, তাহলে এই গাড়িটা, এটা তো চাবি না? এটা আপনি চাবি নিয়ে নিলাম। আপনি আমাকে চিনেন? চিনি চিনি। আমি যদি এই গাড়ির জন্য আপনাকে 1,20,000 টাকা দেই, আপনি গাড়িটা আমাকে দিবেন? দিব, কোনো সমস্যা নেই। চিন্তা ভাবনা করে বলেন। হ্যাঁ, দিয়ে দিব। দিবেন? জি। ওকে ফাইন কাকা, গাড়ি এটা আপনার। এই গাড়ি আজকে থেকে আপনার। হ্যাঁ ঠিক আছে, টোটালি আপনার। বুঝতে পারছিলেন গাড়িটা যে আপনার জন্য আনছি? এই গাড়িটা যে আপনার জন্য আনছি, বুঝতে পারছেন? আমি স্বপ্নও ভাবিনি।
আপনি ভাবছিলেন যে এই গাড়িটা আপনার, যে উঠবো এটা আশা করি না আর কি। মানে এই গাড়িটা যে আপনার হবে এটা না ভাবছিলেন? না, আচ্ছা, এখন খুশি? জি অনেক খুশি, আল্লাহ রহমত করো ভাইয়া, অনেক উপকার করছেন ভাইয়া। আমরা দুইটা বাচ্চা নিয়ে অনেক কষ্টে আছি, এটা তো আপনি দেখতেছেন। আম্মু এটা ধরো। এই বাচ্চাটা ছোট ছিল ভাই, আমি যখন ওনাদেরকে টেক কেয়ার করি একেবারে ছোট কোলে ছিল, আর আর এ আরেকটু ছোট ছিল। দেখেন এই বাচ্চাটাকে একটা মুদির দোকানে কাজ করতে দিছে, আর ওর বাবা চলে গেছে। যাই হোক, ইফতারের সময় হয়ে গেছে আঙ্কেল, হ্যাঁ আমরা আর কথা বাড়াবো না। হ্যাঁ, এটা দিয়ে আপনি গাড়ির ওই কাগজপত্রগুলো আপনি আছে, সব বুঝাই আছে। দিবেন। হ্যাঁ, আপনি থাকেন, দাঁড়ান আমরা পরে বুঝাই। এই পরে বুঝাই দিব। আচ্ছা দেন এগুলা। ওনার নামে আচ্ছা কেনা আচ্ছা, হয়েছে, ওনার নামে আপনার নামে কিনা হয়েছে? হ্যাঁ, সবকিছু ওনাকে বুঝাই দিবেন, সব বুঝাই দিয়ে দিব। এটা কিছু ফিটিং টিটিং আছে সেগুলো করে নেবেন। হ্যাঁ, একেবারে ভালো মানের একটা গাড়ি, এটা নাকি দাম আরো বেশি। সারাদিন ঘুরে ঘুরে আজকে অনেকগুলো শোরুমে ঘুরছি, অনেকগুলা শোরুমে শোরুমে করছে। ঘুরে তারপর আপনার জন্য বেস্টটা নিছে। বাজারের থেকে ভালো আর গাড়ি আর নাই এগুলোর মধ্যে। আপনার ব্যাটারি ব্যাকআপ থেকে শুরু করে বডি থেকে শুরু করে সবকিছু এক নাম্বার, এবং খুব যাচা বাছাই করে নিছি। গিয়ে হুট করে নিয়ে আসছি আপনার একটা জিনিস দিব এরকম না। আমি আর জুয়েল ভাই সারাদিন ঘুরছি এটার পিছনে। আপনি চালাইলে বুঝতে পারবেন হয়তো, আপনি তো দেখে তো জানেন। ঠিক আছে, তো তাহলে- সাবধানে চালাবেন শুধু হ্যাঁ, একটু। এই রমজানের সময় আমরা দেরি না করি ভাই। হ্যাঁ, জায়গা। আপনি প্রাণ খুলে দোয়া করবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ। যারা এই স্পন্সরের সঙ্গে ছিল, হ্যাঁ, যারা আমাদেরকে উৎসাহ প্রদান করছে এবং অর্থনৈতিকভাবেও জন্য যারা দোয়া করি, সাপোর্ট করছে, ইনশাআল্লাহ। তাদেরকে মন খুলে দোয়া করবেন। ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনার এই ফ্যামিলিটা চলুক, আমি চাই। হ্যাঁ, আমি চাই চলুক। আপনাদের হ্যাঁ। দোয়া থাকলে ইনশাআল্লাহ আমার মেয়েকে আমি সুস্থ না হলেও মোটামুটি আমি ওষুধগুলা ওষুধটা চালাই যেতে পারবো। ওষুধটা গ্যাপ দিবেন। ওষুধটা চালাই যেতে পারবো। আমি ভাত খাই আর না খাই, আমার মেয়ের ওষুধ আমি চালাই যাবো বাবা। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এই তুমি পড়ালেখা করবা, ঠিক আছে? ওরে স্কুলে ভর্তি করাই দিবেন, আর ও যদি স্কুলে না ভর্তি হয় তাহলে গাড়ি নিয়ে চলে যাবো। পাওয়াটা আমার এটা একটা স্বপ্ন, আমার জীবন উনি আমাকে অনেকবার বলছে যে ভাই একটা গাড়ি। চলার আমার একটা স্বপ্ন করে দিলেন। আপনারা যারা যারা এই গাড়িটা আমাকে আপনারা দিছেন, সবাইকে যেন আল্লাহ রহমত করে। আপনাদের এই রমজান মাসে আপনারা আমার জন্য অনেক কিছু করছেন। আজকে 1-1.5 বছর ধরে আমার এই আঙ্কেল আমাকে আমার মেয়েকে ওষুধ ভরি সব কিছু চালিয়ে যাচ্ছে। অনেক টাকা, আমি এত টাকা একসাথে জোগাড় করতে পারবো না। আল্লাহর রহমত, আল্লাহ উসিলে সে ওনাকে আপনাদের পাঠাইছে। কারণে আমি এই গাড়িটা পেয়েছি। সমস্যা নেই। আপনাদের জন্য আল্লাহ সম্প্রদায় ভালোভাবে রাখে, সুস্থভাবে রাখে। আপনাদের যে কোনো কাজ কর্ম যেমন সুস্থভাবে আপনাদেরকে আল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ, সমস্যা নাই। আর আপু তাহলে আজকে না, হ্যাঁ ইফতারের সময় হয়ে গেছে, আমরা চলে যাই। হ্যাঁ, তাহলে ঠিক আছে, ঠিক আছে, একটু দেখে শুনে রাখবেন। হ্যাঁ, জি। এই ভিডিওগুলো ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা তার রিজিকের বরকত দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।